আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন আরও একটি সকালে ফজরের সালাতের পর কিছু কথা বলার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিচ্ছেন, সেজন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করছি মহান সেই রবের। আলহামদুলিল্লাহ। দিনে ফেরার পর একটা ব্যাপার যেটা খুব বেশি হয়েছিল আমার সাথে, আমার মনে হয় সবার সাথে এটা হয়, যে তখন আমাদের হয়তো যারা আমাদের যে ভাইয়েরা দিনী ভাই, সেই দিনী ভাইদের কাছে যেতে ভালো লাগে, মনে হয় ভেতরে এক ধরনের শান্তি ফিল হয়। আমি দেখেছিলাম, শুধু এখন বলছি না, আসলে দিনে ফেরার আগেও মানে দিনী ভাই যারা ছিল তাদের কাছে যেতে আমার ভালো লাগতো। আমার কাছে মনে হতো যে যখনই ওনারা হাগ করতেন, ঠিক আছে, হ্যান্ডশেক করতেন, দেন খুব সুন্দর একটা স্মেল আসতো, কি বলে আতরের স্নিগ্ধ ঘ্রাণ আসতো, এবং এমনিও মনে হতো যে আসলে খুব ভালো, আমি খুব পিউরিফাইড হয়ে যাচ্ছি বা এরকম একটা ফিল হতো, ঠিক আছে। তো এমনটা আসলে দেখা যায়, এই জন্য আসলে দিনী ভাইরা আসলে একে অপরের সাথে দেখা করতে চায়। আর তাদের ভালোবাসাটাও তো আসলে আল্লাহর জন্য। কেউ যখন কাউকে বলে যে আমি আসলে আল্লাহর জন্য তাকে ভালোবাসি, তখন তো আল্লাহও বলেন যে আমিও তাকে ভালোবাসি, ঠিক আছে। সো আসলে এই ভালোবাসাটা অত্যন্ত স্পেশাল, এবং আমরা জানি যে এর মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা বাড়িয়ে দিবেন, এবং এর স্পেশালিটিটা আসলে কি, যেখানে আমরা ওই হাদিসটা পড়েছি, লম্বা হাদিস, যেখানে আসলে বলা হয় যে মূল বিষয় হচ্ছে যে তাদের চেহারাকে উজ্জ্বল করিয়ে দিবেন আল্লাহ, ঠিক আছে, গর্দানকে উঁচু করে দিবেন, চেহারা উজ্জ্বল করে দিবেন। সবাই ওই দিন ঈর্ষায় ফেটে পড়বে তাদেরকে দেখে, ঠিক আছে। তারা কারা? যারা দুনিয়াতে হয়তো রক্তের সম্পর্ক ছিল না, আত্মীয়ও ছিল না, কিন্তু একজন অপরজনকে ভালোবাসতো শুধু আল্লাহর জন্যে, সম্পর্ক রক্ষা করেছে শুধু আল্লাহর জন্যে। সো আসলে এই ভালোবাসাটা স্পেশাল। তো এটা আসলে খুব ইম্পর্টেন্ট যে আল্লাহওয়ালা মানুষদের সংস্পর্শে থাকা, সহবতে থাকা জিনিসটা খুব স্পেশাল, এবং এটা আসলে দিনের প্রতি অটুট থাকার একটা মাধ্যম, ঠিক আছে। অনেক সময় আমাদের ইমান তো আসলে সবসময় সমান থাকে না। এটা অনেককাল আগেও মানুষের একটা ভুল ধারণা ছিল যে ইমান হয়তো সবসময় গিয়ার আপে থাকে, অলওয়েজ 100% নিয়ে অলওয়েজ থাকে। ব্যাপারটা এরকম না। আসলে ইমান আপস অ্যান্ড ডাউন করে, ঠিক আছে। ইমান একসময় হয়তো খুব পিকে থাকে, তারপর কিছু কমে যায়, আবার বাড়ে কমে এই উঠানামার মধ্যেই থাকে। তো ইমানকে আসলে সবসময় অটুট রাখতে হলে আল্লাহওয়ালা মানুষদের কাছাকাছি যাওয়া উচিত, তাদের সাথে বেশি বেশি সংস্পর্শে যাওয়া উচিত, বেশি বেশি মেশা উচিত, ইন্টারাকশন খুব বেশি করা উচিত, ঠিক আছে। এবং এতে করে আসলে মঙ্গল আছে। এবং অনেক সময় দেখা যায় যে হয়তো আমার একটা জিনিস করতে ইচ্ছা হচ্ছে, আমি হয়তো করেই ফেলতাম, কিন্তু হয়তো যে ওনার সংস্পর্শে যাওয়ার ফলে আমি এক ধরনের এনার্জি ভিতরে পাচ্ছি, ওনার সাথে কথা বলে হয়তো মনে এক ধরনের শক্তি সঞ্চার হয়েছে, যেটার ফলে আমি হয়তো এই কাজ থেকে বিরত থাকতে পারছি। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা রহমত। একবার আসলে যে ভাত খাওয়ার সময় আর কি, মা ভাত খাচ্ছেন, তো হট করে আসলে ভাত ওনার গলায় আটকে যায়। তো গলায় আটকে যাওয়ার পরে উনি আসলে বুঝতে পারছিলেন যে উনি কথা বলতে পারছেন না, এমনকি আসলে উনি শ্বাস ফেলতেও পারছেন না, এরকম একটা অবস্থা। তো তখন আমরাও চিন্তিত হয়ে পড়ি, আমরাও দেখি যে আসলে কীভাবে ওনাকে হেল্প করা যায়। বাট আলটিমেটলি পরিস্থিতিটা ওরকম ছিল যে হয়তো উনি ভেতরেও গিলতে পারছিলেন না বাত, এমনকি বেরও করতে পারছিলেন না। তো ইন দ্য মেন টাইম উনি আসলে চিৎকার করে আমাদেরকে বলছিলেন যে আমাদের দাদিকে যেন ডেকে আনি, ঠিক আছে, দাদিকে যেন খুব করে ডেকে আনি। এবং উনি ধরে নিয়েছিলেন যে উনি মারা যাবেন, যে হয়তো বাটটা আটকে যাবে গলায়, শ্বাস বন্ধ হয়ে উনি মারা যাবেন। তো আমার দাদিকে আনার জন্য উনি বলছিলেন আমাদেরকে। তো আমরা দুই ভাই দৌড়ে গিয়ে আমাদের দাদিকে নিয়ে আসি। তো আলটিমেটলি উনি মারা যান নাই, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবস্থা থেকে ওনাকে মাফ করে দেন। তো উনি বেঁচে আছেন, বা তখন আল্লাহ ওনাকে বাঁচিয়ে দেন। তো আলটিমেটলি এখানে বোঝার ব্যাপার হচ্ছে যে ওনার সবচাইতে খারাপ যে সময়, যখন গলায় বাত আটকে যায়, উনি ধরে নিয়েছেন উনি মারা যাবেন। উনি চেয়েছেন যে মারা যাওয়ার সময় যাতে এমন একজন মানুষ ওনার পাশে থাকে যিনি আল্লাহওয়ালা।
যিনি আল্লাহর জিকির আজকারে থাকেন, যিনি আল্লাহর কাজ করেন এবং যিনি আল্লাহর প্রতি আসলে সফট বা আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো, উনি চেয়েছেন যে এরকম একজন মানুষ থাকুক যার সাথে আল্লাহর কানেকশন আছে, যাতে করে হয়তো মৃত্যুর পর যা যা করতে হয় তা যেন উনি করেন, কিংবা ওনার যেন অ্যাটলিস্ট ভালো লাগে যে অ্যাটলিস্ট এমন একজনের পাশে আসি বা এমন একজনের কাছে এসে মারা যাচ্ছি যার সাথে আল্লাহর সম্পর্ক অনেক ভালো। সো এই স্টোরিটা বলার কারণও কিন্তু এটাই যে আল্লাহওয়ালা মানুষ বা যার সাথে আল্লাহর সম্পর্ক অনেক ভালো, অনেক দৃঢ়, তাদের সংস্পর্শে যত বেশি আমরা যাব তত আল্লাহর কথা স্মরণ হবে, ঠিক আছে? এবং এটা কিন্তু আসলে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে, অসংখ্য হাদিস আছে। কিছু হাদিস আছে সরাসরি এটাকে ইঙ্গিত করে, কিছু হাদিস আছে যে একটু হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে এই জিনিসটাকেই বলছে। যেমন আমরা দেখেছিলাম না, তোমাদের মধ্যে সেই হচ্ছে শ্রেষ্ঠ যাকে দেখলে আসলে আল্লাহর কথা মনে পড়ে, ঠিক আছে? সো এরকম আসলে আরও হাদিস আছে। তো এই জন্য আসলে আমরা দিনের প্রতি কঠোরভাবে অটুট থাকতে হলে অবশ্যই যে আমাদের দিনী ভাই তথা যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় এবং আল্লাহওয়ালা মানুষ, ঠিক আছে, যার সাথে আল্লাহর সম্পর্ক ভালো, সবার সাথে কিন্তু আল্লাহর সম্পর্ক খুব ভালো ব্যাপারটা এরকম না। নামাজ পড়লেই একজনের সাথে সম্পর্ক আল্লাহর ভালো হয়ে যায় না। নামাজ পড়ার ভেতরেও তো তারতম্য আছে। কেউ হয়তো নামাজটা শুধু মানে পড়তে হয় বিধায় পড়ছে, না পড়লে জাহান্নামে যাবে তাই পড়ছে, আর কেউ হয়তো পড়ছে তার ভালো লাগার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে পড়ছে। তো দুই পড়া তো সেম না, দুইটা পড়ায় কিন্তু তারতম্য আছে। সো এই জন্য আল্লাহর সাথে সম্পর্কেরও তারতম্য আছে। কারো হয়তো একটু ভালো, কারো হয়তো অনেক ভালো, আর কারো হয়তো সর্বোচ্চ ভালো। সো আমরা চেষ্টা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কটা সর্বোচ্চ ভালো করার, এবং যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে তাদের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা মারা গেছে তাদের জন্য স্পেশালি আমার দাদাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদের কবর আযাব বন্ধ করে দেন, তাদের জন্য জীবনকে সহজ করে দেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।